الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم بالخير اللهم صل على سيدنا محمد النبي وآله وسلم السادس أيكون الرفع بالواو المضموم ما قبلها والنصب والجر بالياء المكسور ما قبلها ويختص بجمع المذكر السالم نحو مسلمون وأولو وعشرون مع أخواتها تقول جاني مسلمون وعشرون وأولو مال ورأيت مسلمين وعشرين وأولي مال ومررت بمسلمين وعشرين وأولي مال মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইতিপূর্বে এরাবের বর্ণনা শুরু করেছিলেন। আমরা এক এক করে এরাবের 5টি গ্রুপের বর্ণনা আমরা শেষ করেছি। আজকে আমরা 6ষ্ঠ গ্রুপ নিয়ে আমরা কথা বলবো। 6ষ্ঠ গ্রুপটি খুবই গুরুত্বপূর্ণ। এটার ব্যবহার সবটারই ব্যবহার, তবে এটার ব্যবহার অধিক, আরবি ভাষায় ব্যবহার অধিক। তো 6ষ্ঠ গ্রুপটা হচ্ছে তার এরাবটা হচ্ছে হালতে রফায় ওয়াও তার পূর্বাক্ষরে কি পেশ, হালতে নসব এবং জরে ইয়া তার পূর্বাক্ষরে কি জের। তো এইটা খাস হচ্ছে 3 জাতীয় এসএমের জন্য। কয় জাতীয় এসএম? 3 জাতীয় এসএমের জন্য। একটা হলো জামা মুযাক্কার সালেম। জামা মুযাক্কার সালেমের কথা আপনারা জানেন নিশ্চয়ই। ওয়াহেদের ভিত্তি ঠিক রাখিয়া উহার শেষে ওয়ান অথবা ইয়ানু যোগ করিয়া যেই জামা গঠন করা হয় তাকে বলা হয় কি? জামা মুযাক্কার সালেম। তো আরেকটা হলো উলু। উলু এইটা জু, আসমায়ে সিত্তা মুকাব্বারার ভিতরে একটি এক সদস্য জু। এই জুর বহুবচন কি? উলু। কোরআনে কারিমের ভিতরে উলু শব্দটা অনেকবার এসেছে, ইয়া উলিল আলবাব। তো এইভাবে অনেক জায়গায় উলুর ব্যবহার রয়েছে। এই উলু যেটা হচ্ছে জমা, কিসের জমা? জুর জমা। জুর সাথে উলুর কোনো সম্পর্ক আছে, মানে কোনো মিলতাল আছে? কোনো মিলতাল নাই। কিন্তু জমমিন গায়রে লাফজ, এটাকে বলা হয় কি? জমমিন গায়রে লাফজ। যেমন ইমরাতুন এর বহুবচন কি? নিসাউন, নিসওয়াতুন। ওয়াহেদের সাথে জমার কি নাই? কোনো মিল নাই। ইশরুনা মা আখাওয়াতিহা, ইশরুনা এবং তার আখাওয়াত সমূহ। ইশরুনা মানে কি? 20, সালাসুনা 30, এভাবে দশকের সংখ্যাগুলি তেসউনা পর্যন্ত, তেসউনা পর্যন্ত দশকের সংখ্যাগুলি। তো এর উদাহরণ কি? জানি মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালিন, রায়তু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন, মারারতু বিমুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন। এখন দেখেন এইখানে যেটা কথা, এটা জমা না জমা? আসলে এইটা জমা এবং মুলহাকাতে জমা। জমার সাথে লাহেক যারা, তাদের এরা বর্ণনা করা হচ্ছে জামা মুযাক্কার সালেম। এটা জমা তো নাকি? তো এইটা মুসলিমুনা, এটা তো হাকিকাতান প্রকৃতপক্ষেই কি? জমা। ও উলু, এইটাও কি? প্রকৃতপক্ষেই কি? জমা। যদিও ওয়াহেদের সাথে তার কি নাই? মিল নাই, কিন্তু সেটা জমা, এর ওয়াহেদ আছে। আচ্ছা, মুসলিমুনা, এই যে দেখেন জামা মুযাক্কার সালেম, এর কি আছে? ওয়াহেদ আছে, মুসলিমুন আছে। তাহলে এখানে জমা বলতে আবার এমন জমা বোঝানো হচ্ছে, শাহিন সাহেব,
এমন জমা বোঝানো হচ্ছে সে জমা মুজাক্কার সালেম, সে কি আসলে মুজাক্কারের জমাই হবে না মুয়ান্নাসেরও জমা হতে পারে? মুয়ান্নাসের জমাও হতে পারে যদি তার জমাটা ওয়ানু অথবা ইয়ানু দ্বারা করা হয়। যেমন আরদুন এর জমা কি আরদুনা, আরদুন এটা কিন্তু ছিল আরদাতুন, এটা মুয়ান্নাস। সানাতুন এর বহুবচন কি সিনুনা, সানাতুনের বহুবচন কি সিনুনা। সানাতুন এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে এখানে জমা মুজাক্কার সালেম বলতে মুজাক্কারেরই জমা হবে এমনটি মানে বোঝার কি নাই, কোনো কারণ নাই, এমনটি ধরার কোনো দরকার নেই। এটা ওয়াহেদটা মুজাক্কার হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। জমা মুজাক্কার সালেম কিভাবে কিভাবে হবে এই সম্পর্কে সামনে আলোচনা হবে অবশ্য। তো এইখানে এরাবের ক্ষেত্রে জমা মুজাক্কার সালেম বলতে সেটা যে মুজাক্কার থেকেই জমা হবে এমনটি কোনো কথা নয়, সেটা মুয়ান্নাস থেকেও কি হতে পারে, জমা হতে পারে। ইশরুনা এইটা কি আসলে জমা? এইটা কিন্তু আসলে জমা নয়। কেউ কেউ যদি বলেন যে ইশরুনা এটা আশারুনের জমা, আশারুন মানে কি 10, তাহলে ইশরুনা যদি তার জমা হয় তাহলে জমার ইতলাক, জমার ব্যবহার হয়, জমার প্রয়োগ হয় কত সংখ্যার উপরে? কমপক্ষে 3 সংখ্যা। 2 সংখ্যার উপরে কি প্রয়োগ হবে? না, 2 সংখ্যার উপরে প্রয়োগ হবে না, কমপক্ষে কি 3 সংখ্যা। 2 সংখ্যার উপর প্রয়োগ হয় কি তাসনিয়া, 2 সংখ্যা বুঝায়, 2টি সংখ্যা বুঝায়, কমপক্ষে 3 সংখ্যা বুঝাবে। এবং সেটা নির্দিষ্ট বুঝায় না, অনির্দিষ্ট, নাকি অনির্দিষ্ট। তাহলে আশারুনের জমা যদি ইশরুনা হয়, তা আশারুন মানে কি 10, তাহলে ইশরুনা কত হবে? কমপক্ষে 30 হবে, 3 গুণ। কিন্তু ইশরুনা অর্থ কি 20, তাহলে বোঝা যাচ্ছে আশারুনের জমা ইশরুনা নয়। সালাসুনা এটা সালাসুন এর বহুবচন যদি হয়, সালাসুনের বহুবচন হয়, তাহলে সালাসুন মানে কি 3, তাহলে সালাসুনা কত বুঝাইবে? 3 3 9 বুঝাইবে। তাহলে বুঝায় কত? 30। তাহলে হইলো, এটা হইলো, এটা সিস্টেম হলো না। তাহলে বোঝা যাচ্ছে এইটা কি নয়। তাছাড়া জমা দ্বারা নির্দিষ্ট সংখ্যা বুঝায় না, অনির্দিষ্ট সংখ্যা বুঝায়। কিন্তু ইশরুনা 20 সংখ্যা, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। সালাসুনা এটা কি 30, নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। সুতরাং আমরা বলবো যে অবশ্যই এটা কি নয়, জমা নয় ইশরুনা, তবে জমার সূরাতে এসেছে। কি আছে? জমার সূরাতে এসেছে, এটা মূলত জমা নয়। জমা এবং মুলহাকাতে জমা, জমার সাথে কি রাখছে? সে সাদৃশ্য রেখেছে, সাদৃশ্য রেখেছে। ঠিক আছে? তাহলে জমা এবং জমার সাথে সাদৃশ্য যে রেখেছে তাকে আমরা, যেহেতু সে ফরা, যেহেতু সে কি ফরা, এই জন্য আমরা তাকে কি এরাব দিয়েছি? ফরা এরাব দিয়েছি। ফরা এরাব কি? এরাবিল হরুফ, এরাবিল হরুফ কি ফরা। সুতরাং জমা এবং জমার সাথে যে মুলহাকাত যে মিল রেখেছে তাকে আমরা ফরা এরাব দিয়েছি। কি এরাব দিয়েছি? ফরা এরাব দিয়েছি। এখন বলতে পারেন হুজুর, জুবায়ের সাহেব বলতে পারেন হুজুর, এইখানে এই যে হালতে নসবকে, হালতে নসবকে হালতে জ্বরের কি করা হয়েছে? তাবে করা হয়েছে। এই যে জানি মুসলিমুনা রায়তু মুসলিমিনা মারতুবে মুসলিমিনা, তাহলে হালতে নসবকে হালতে জ্বরের কি করা হয়েছে? তাবে করা হয়েছে। এরকম করা হইল কেন? এরকম তাবে করা হয়েছে এবং দুইটা একরকম এরাব দেওয়া হয়েছে। তো এরকম করা হলো কেন? এর জবাব দিচ্ছে, দেখেন এই হালত কয়টি? হালত 9টি। কয়টি? হালত 9টি হলো কি করে? ওয়াহেদের 3 হালত,
তাসনিয়ার 3 হালত, জমার কয় হালত? 3 হালত। মোট হালত কয়টি? 9টি। আর এরাব কয়টি? এরাব 9টি না 6টি? জম্মা, ফাতা, কাসরা, আলিফ, ওয়া, ইয়া। তা কয়টি হলো? 6টি হলো। এখন জম্মা, ফাতা, কাসরা, ওয়াহেদ যে, সে তো আসল। ওয়াহেদ আসল না? ওয়াহেদ আসল। সুতরাং আসলকে আসল এরাব দিয়ে দেওয়া হয়েছে। জম্মা, ফাতা, কাসরা কাকে দিয়ে দেওয়া হয়েছে? ওয়াহেদকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওয়াহেদ হালত, ওয়াহেদের 3 হালতে 3টা এরাব দিয়ে দেওয়া হয়েছে। তাহলে হালত গেছে কয়টা? 3টা। একই ওয়াহেদের 3 হালত, তাসনিয়ার 3 হালত, জমার কয় হালত? 3 হালত। মোট কয় হালত? 9 হালত। তাহলে ওয়াহেদের 3 হালতে জম্মা, ফাতা, কাসরা আমরা দিছি। তাহলে 3 হালত চলে গিয়েছে। আর বাকি হালত রয়েছে কয়টা? 6টা। বাকি হালত রয়েছে কয়টা? 6টা। বাকি হালত রয়েছে 6টা, কিন্তু এরাব রয়েছে কয়টা? 3টা। আলিফ, ওয়া, ইয়া। আলিফ, ওয়া, ইয়া, 3টা রয়েছে। এখন আলিফ, এইটা তাসনিয়াকে আমরা দিয়েছি হালতে রফায়। হালতে রফায় তাসনিয়াকে কি দিয়েছি? আলিফ দিয়েছি। কারণ আলিফ একটু সুবিধাজনক। আলিফ কি উচ্চারণে কি সুবিধাজনক। আর তাসনিয়া যেটা, সেটা বেশি ব্যবহৃত হয়। তাসনিয়া যেটা কি হয়? বেশি ব্যবহৃত হয়। তাহলে এটা সকিল। এটা কি? সকিল। সকিলকে খফিফ এরাব কি করা হয়েছে? দেওয়া হয়েছে। এরপরে গেল কয়টা? তাসনিয়ার 1 হালতকে আমরা দিয়েছি কি? আলিফ। এখন জমার হালতে রফায় আমরা দিয়েছি। হালতে রফাকে তো দিতে হইবে, যেহেতু হালতে রফা ফাইল। হালতে রফা ফাইল না? ফাইলে হাকিকি, ফাইলে হুকমি। সুতরাং ফাইলের মর্যাদা বেশি, বাক্যের ভিতরে ফাইলের মর্যাদা বেশি। সুতরাং তারে আগে দিয়ে নিতে হইবে। তাহলে জমার হালতে রফা মানে তাসনিয়ার হালতে রফাকে আমরা আলিফ দিয়েছি। এখন জমার হালতে রফার দিকে খেয়াল করি। জমার হালতে রফা খেয়াল করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি দেই? তাকে ওয়াও দেই। তাকে কি দিয়েছি? ওয়াও দিয়েছি। কেন ওয়াও দিয়েছি? জমা এইটা কম ব্যবহৃত হয়, এই জন্য সেটা হালকা। আর ওয়াও এটা কি? কঠিন। তাহলে মানে সমন্বয় সাধন করে দিতে হইবে। যে হালকা তারে দেবে কঠিনটা, যে কঠিন তাকে দিতে হবে কি? হালকাটা। তাহলে জমা যেহেতু হালকা, এই জন্য তাকে কি দিয়েছি? ওয়াও দিয়েছি, কঠিনটা দিয়েছি। এবং হালতে রফার দিকে আমরা কি করেছি? খেয়াল করেছি। যেহেতু হালতে রফা উমদা, বাক্যের ভিতরে এটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা হালতে রফা দিয়া এটা বস করেছি আমরা। এরপরে বাকি রয়েছে কয় হালত? দেখেন দেখি। তাসনিয়ার 2 হালত। কয় হালত? তাসনিয়ার 2 হালত। আর জমার কয় হালত? 2 হালত। মোট হালত রয়েছে কয়টা? 4টা। হালত রয়েছে 4টা। আর এরাব রয়েছে কয়টা? একটা মাত্র। এরাব রয়েছে কয়টা? একটা মাত্র। ইয়া রয়েছে। হালত রয়েছে 4টা, আর এরাব রয়েছে মাত্র কয়টা? এরাব রয়েছে একটা। হালত রয়েছে 4টা কিন্তু। এখন এই একটা রয়েছে, 4 হালতকে একটা দেওয়া ছাড়া কোনো কিছু আছে? আর তো দেওয়ার নাই, তো দেবে কি? দেওয়ার মতো আর কিছু নাই তো। তাহলে 4 হালতকে কি দেওয়া হয়েছে? ইয়া দেওয়া হয়েছে। 4 হালতকে ইয়া দেওয়া হয়েছে। তো হালতে জ্বরে, জ্বরে কি দেওয়া হয়েছে? ইয়া দেওয়া হয়েছে। হালতে জ্বরে ইয়া দেওয়া হয়েছে। এবং তাসনিয়া এবং জমার ভিতরে পার্থক্য করার জন্য, তাসনিয়া এবং জমার ভিতরে পার্থক্য করার জন্য আমরা তাসনিয়ার ক্ষেত্রে আমরা কি দিয়েছি? জবর দিয়েছি। আর জমার ক্ষেত্রে আমরা কি দিয়েছি? জের দিয়েছি। তাসনিয়ার ক্ষেত্রে জবর দিয়েছি কেন? তাসনিয়া যেহেতু বেশি ব্যবহৃত হয়, সুতরাং সে ছকিল, এই জন্য তাকে হালকা এরাব দিয়েছি। আর জমা যেহেতু কম ব্যবহৃত হয়, এই জন্য কাসরা একটু কঠিনটা আমরা দিয়েছি।
এইটা দিয়ে আমরা কি করেছি, নসবকে জ্বরের কি করে দিয়েছি, তাবে করে দিয়েছি। নসবকে জ্বরের কি করে দিয়েছি, তাবে করে দিয়েছি। সুতরাং আমরা এইভাবে এরাব গুলিকে এসএম এর ভিতরে সুষম বন্টন করে দিয়েছি, সুষম বন্টন করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা একটু ইবারত করি, অর্থ করি। আসাদেসু, ষষ্ঠ নাম্বার হচ্ছে আয়াকুনা রফু বিল ওয়াইল মাজমুমে মা ক্বাবলাহা। রফাটা হবে ওয়া দ্বারা, তার পূর্বক্ষরে কি পেশ। অন্নাসবু আল জারু বিল ইয়াইল মাকসুরে মা ক্বাবলাহা। দেখছেন ইয়াল মাকসুর কেন হলো? তাহলে হালতে নসব এবং জ্বর প্রকাশিত হইবে ইয়া, তার পূর্বক্ষরে কি কাসরা, ইয়া তার পূর্বক্ষরে কাসরা। ওয়াক্তাসু, সেটা খাস হচ্ছে বেজমিন মুযাক্কারি সালেমে, জামা মুযাক্কার সালেমের সাথে। লাহাবু মুসলিমুনা ওয়া উলু ওয়া ইশরুনা মা আখাওয়াতিহা। তাকুলু, তুমি বলবে, জানি মুসলিমুনা ইশরুনা ওয়া উলু মালিন, রাআইতু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন, মারারতু বিমুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন। ওয়ালাম আন্না নুনা তাসনিয়াতে মাকসুরাতুন আবাদা ওয়া নুনা জামি সালামাতে মাফতুহাতুন আবাদা ওয়া কিলাহুমা তাসকুতান ইনদাল ইজাফাতে। তাকুলু জানি গোলামা জায়দিন ওয়া মুসলিমু মিসরিন, মুসলিমু মিসরিন। আচ্ছা, সামনে আমি আলোচনা করছি, দেখেন। ওয়ালাম আন্না নুনা তাসনিয়াতে, জেনে রাখো নুনে তাসনিয়াটা মাকসুরাতুন আবাদা, সদা সর্বদা কি বিশিষ্ট হবে, জের বিশিষ্ট হবে। রজুলুন রজু লানে, রজুলুন রজু লানে কি বিশিষ্ট, জের বিশিষ্ট। তাসনিয়ার নুনটা জের বিশিষ্ট। ওয়ানুনা জামি সালামাতে মাফতুহাতুন আবাদা, আর নুনে মানে জমুস সালামা কি জমুজাক্কার সালেমের নুনটা কি হবে, মাফতুহাতুন আবাদা, সদা সর্বদা কি হবে, জবর বিশিষ্ট হবে। আচ্ছা দেখেন, নুনে তাসনিয়াটা জের বিশিষ্ট হবে কেন, প্রশ্ন দাঁড়িয়েছে। নুনে তাসনিয়ার নুনটা এইটা তানবিনের পরিবর্তে এসেছে। কিসের পরিবর্তে? কলামুন, শেষে কি আছে, পেশ আছে। আচ্ছা, কলামুন লিখতে আমরা যদি আলাদা করে রাখি, তানবিন না দিয়ে লিখি, তানবিন ছাড়া যদি লিখি, তাহলে নুন একটা সাকিন হবে, একটা কি হবে, নুন সাকিন হবে। কলামুন, নুন একটা সাকিন হবে না? তাহলে এই তাসনিয়ার নুনটা এসেছে এই তানবিনের পরিবর্তে, তানবিনের পরিবর্তে এসেছে। তাহলে তানবিনের নুনটি কি বিশিষ্ট, সাকিন বিশিষ্ট। তানবিনের নুনটি কি বিশিষ্ট, সাকিন বিশিষ্ট। কলামুন সাকিন বিশিষ্ট না, সাকিন। রজুলুন সাকিন বিশিষ্ট। তাহলে সাকিন বিশিষ্ট এইটা পরিবর্তে এসেছে। তাসনিয়ার নুনটি তানবিনের পরিবর্তে এসেছে। তাহলে তানবিনের নুনটি সাকিন বিশিষ্ট। সাকিনকে যখন হরকত দেওয়া হয়, আর সাকিন ইজা হুররিকা বিল কাসরে, সাকিনকে যখন হরকত দেওয়া হয় তাহলে কিসের দ্বারা দেওয়া হয়, কাসরা দ্বারা দেওয়া হয়। এই জন্য তাসনিয়ার নুনকে কি দেওয়া হয়েছে, কাসরা দেওয়া হয়েছে। জমান নুনকে আবার কি দেওয়া হয়েছে, ফাতা দেওয়া হয়েছে। কেন ফাতা দেওয়া হয়েছে? ফাতা দেওয়া হয়েছে এই কারণে, এই তাসনিয়ার নুন এবং জমান নুনের ভিতরে কি পার্থক্য করার জন্য। ওইটাকে কাসরা দেওয়া হয়েছে, এটাকেও যদি আমরা কাসরা দিই তাহলে দুইটা একরকম হয়ে যায়। তাহলে ওইটাকে কাসরা দিয়েছি আর এটা কি দিয়েছি, ফাতা দিয়েছি। তাহলে এখন আপনারা বলতে পারেন, শাহিন সাহেব হুজুর তাহলে পেশ দেওয়া হলো না কেন? জমান নুনকে আমরা কি দিতাম, পেশ দিতাম। তাহলে আবার জবর দেওয়ার দরকার কি, আমরা পেশ দিতাম। তাহলে দেখেন, এই নুনও কিন্তু একটা অর্থ প্রকাশ করে না? মানে নুনে তাকিদ, নুনে সকিলা, নুনে খৈফে, এটাও কি করে, একটা অর্থ প্রকাশ করে। হামজা ইস্তেফাম, শুধু একটি হামজা, এটাও কি করে, একটি অর্থ প্রকাশ করে। তাহলে যেই কলমাটা একটা অক্ষর দ্বারা, এই কলমাটি পেশের সাথে
আরবি ভাষার ব্যবহার নাই। আরবি ভাষায় এক কলমা এক অক্ষর বিশিষ্ট কলমা এইটা পেশের সাথে নাই, পেশের সাথে হয় না। সুতরাং এই জন্য কি দেওয়া হয় নাই, পেশ দেওয়া হয় নাই। কি দেওয়া হয়েছে, জবর দেওয়া হয়েছে, যাতে উভয়ের ভিতরে কি তাসনি এবং জমার ভিতরে পার্থক্য হয়ে যায়। আচ্ছা, ওয়াকিলাহুমা তাসকুতানে ইনদাল ইজাফাতে। কেলাহুমা, আচ্ছা হুমা কোন দিকে গেছে বলেন দেখি আপনারা? নুনে তাসনি এবং নুনে জমা। আচ্ছা নুন, এইটা কিন্তু নুন, এইটা কিন্তু মুয়ান্নাস হিসাবে পরিচিত। একটা অক্ষর যেটা, সেটা কি মুয়ান্নাস, এটা মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হয়। তাহলে কেলা হুমা এর জমিরটা গেছে নুনে তাসনিয়া নুনে জমার দিকে গিয়েছে। তাহলে উভয় দুইটা তো কি মুয়ান্নাস না? তাহলে কেলা হুমা উনি ব্যবহার করলেন কেন? ওনার তো ব্যবহার করা উচিত ছিল কেলতা হুমা। কি ব্যবহার করা উচিত ছিল? কেলতা হুমা। কেলাহুমা ব্যবহার না করে ওনার ব্যবহার করা উচিত ছিল কি কেলতাহুমা। এখানে ব্যাখ্যাকারগণ বলছেন যে আসলে কেলাহুমা মানে ওই যে জমিনের মার্জা মুয়ান্নাস, যার দিকে সে ইজাফত হয়েছে, তাহলে যার দিকে সে ইজাফত হয়েছে মোজাফেলাইটা তার কি মুয়ান্নাস, সুতরাং সেও কি হয়ে গেছে, মুয়ান্নাস হো গিয়া। क्या हो गया? মুয়ান্নাস হো গিয়া, সেও মুয়ান্নাস হয়ে গেছে। সুতরাং এখানে কেলতা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো কেলা ব্যবহার করা কি জায়েজ, যখন তার মুজাফ এলাইটি কি মুয়ান্নাস, তখন কেলা ব্যবহার করা, কেলতা ব্যবহার না করে কেলা ব্যবহার করাও কি জায়েজ। তো এই কেলা এটা কি হয়ে গেছে, এখন মুয়ান্নাস হয়ে গেছে। কেলাহুমা তাসকুতানে, দেখছেন এটাও কিন্তু কি ব্যবহার করা হচ্ছে, মুয়ান্নাস ব্যবহার করা হচ্ছে। তাসকুতানে উভয়টাই কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে ইনদাল ইজাফাতে। কিসের সময়? ইজাফাতের সময়। ইজাফাতের সময় কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। তাকুলু জানি গোলামা জায়দিন, তুমি বলবে গোলামা জায়দিন মানে কি, গোলাম মানে জায়দিন। হ্যাঁ, জানি গোলাম মানে জায়দিন, নুনটা কি হয়ে গেছে, পড়ে গিয়েছে। মুসলিমু মিসরিন, মুসলিমু মিসরিন। আচ্ছা দেখেন কোরআনে কারিমের ভিতরে মিসরুন শব্দটা মুনসারিফ এসেছে, গায়রে মুনসারিফ এসেছে। তো মিশর বলতে একেবারে সেই প্রসিদ্ধ শহর মিশর যদি বোঝায় হয়, তখন আলম এবং তানিসের কারণে সেটা কি হবে, গায়রে মুনসারিফ হবে। আর যদি মিশর বলতে যে কোনো শহর, যে কোনো শহর বোঝানো হয়, তখন কি হবে, মুনসারিফ হবে, মুনসারিফ হবে। মিশর বলতে যদি সেই নির্দিষ্ট মিশর, সেই বড় যে শহর, আরব দেশের বড় শহর মিশর, আমরা যাকে বলি মিশর, সেই শহরেই যদি মুরাদ হয়, তখন কি হবে, গায়রে মুনসারিফ হবে। আর যখন সেই শহর মুরাদ হয় যে কোনো শহর, যে কোনো শহর মুরাদ হবে, তখন এটা কি হবে, মুনসারিফ হবে।